আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো সকালটা শুরু হলো বাজার দিয়ে, কারণ আমরা পুরো সপ্তাহের বাজার শুক্রবার দিন করা হয়, কারণ ওই দিনটা বাচ্চাদের ছুটি থাকে, আমি একটু রিল্যাক্স থাকি। এই জন্য বাজার টাজার সবকিছু শুক্রবার দিন নিয়ে আসে, গুছগাছ করা এবং মাছ মাংস কাটা একটু ঝামেলা হয়ে যায়। আর আজকে টুকটাক কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, এগুলোই আজকে গোছাবো এবং সবকিছু রেডি করব, কারণ বাচ্চাদের ঘরে এটা ওটা বানাতে হলে সবকিছু লাগে। এই জন্য পুরো সপ্তাহের বাজার একসাথে যেটা যেটা লাগবে ওগুলোই নিয়ে এসেছে। এখানে বাদাম মশলা এবং জিরা, রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, কারণ বাচ্চাদের রোস্ট বিরিয়ানি এগুলো এখন সপ্তাহ গেলেই খেতে মন চায়। আর এখানে নিয়ে এসেছে পলার চাল, গুঁড়া দুধ যেগুলো লাগবে, আর সাবানের ফাঁকি এটা নিয়ে এসেছে, আর সাথে একটা বালতিও পেয়েছে। আর এই সাবানের ফাঁকি তো প্রত্যেক ঘরে ঘরেই লাগে, আর আমাদের এক মাসে 2 কেজি লাগে, এই জন্য একসাথেই বেশি করে নিয়ে এসেছে। আর সাথে বালতিও ফ্রি পেয়েছে। বালতিটা দেখে আমার খুব ভালোই লেগেছে, কোনো কিছু উপহার পেলে ভালোই লাগে। আর আজকে বাজার করে তারপর বাজার থেকে আসার সময় নাস্তাও কিনে নিয়ে এসেছে, আর এটা হলো আলমদিনার নাস্তা। এটা জিঞ্জিরার বেশ নাম করা নাস্তা, আর আমি বলেছি আজকে সবাই আমরা বাসায় একসাথে নাস্তা করব, তাই ওরা আর বাজারে যাওয়ার পর নাস্তা করেনি, আমার জন্য বাসায় নিয়ে এসেছে। সবাই এখন একসাথে নাস্তা করব। নাস্তা শেষ করে এই তো ছোট জনের জন্য এবার নুডলস রান্না করছি। ও তো রুটি খেতে পারবে না, এই জন্য তার জন্য একটু নুডলস সিদ্ধ করে নিয়েছি। এখন একটা টমেটো আর ডিম দিয়ে নুডলসটাকে এখন রান্না করে নেব। তাড়াহুড়ো করে নুডলসটা যে রান্না করেছে ও ভিডিওটা আর দেওয়া হয়নি। তারপর দুপুরে রান্নার জন্য এখানে চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর মুরগির রেজালা করব, এর জন্য আমি মুরগিটাকেও একটু ভেজে নিলাম। আর আজকে ভরপুর রান্নার কারণ হলো আমাকে আজকে একটা বড় পাতিল কিনে দিয়েছে, এই জন্য সবাইকে বললাম যাও, পাতিল কিনে দিয়েছো তাই খুশি হয়ে সবাইকে আজকে মজার মজার রান্না করে খাওয়াবো। এই জন্য প্রথমে মুরগি রেজালার জন্য মুরগিটা ভেজে নিয়েছি। এখন চুলায় কড়াই বসে তাতে তেল পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এখন তেলের সাথে হালকা ভেজে নেব। আদা রসুনটা আমার যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো এখানে বাদাম বাটা। আর বাদাম বাটার পরিমাণটা যত দিবেন ততই খেতে ভালো লাগবে, এর জন্য এখানে আমি বাদাম বাটার পরিমাণটা একটু বেশি দিলাম। সাথে দিয়ে দিলাম টক দই, আর টক দইটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এই সব কিছুর সাথে এখন লাগবে লবণ। লবণ না হলে কিন্তু তরকারির স্বাদ হবে না, তাই সবাই মনে করে কিন্তু তরকারিতে লবণ দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দেব রোস্টের মশলা, আর মশলাটা দিয়েও আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি, আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আরেক চুলা আমি এখন বসাবো পাক্কি বিরিয়ানির যে গরুর মাংসটা, এটা বসানোর জন্য চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো। আর এই সাইডে আমার রেজালার যে মশলাটা আছে ওটা বলক চলে এসেছে, এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দেব। আর ভাজা মুরগিটা দিয়ে এখন আমি এটাকে রান্না করার জন্য রেখে দিলাম এক সাইডে। আর সাথে আমি যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পাক্কি বিরিয়ানির জন্য, সেটা এখন এই যে পেঁয়াজটা আমার হালকা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এখন হালকা কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো এখানে আমি বাদাম বাটা। বাদাম বাটার সাথে দিয়ে দিলাম টক দই। আর এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই ভালো হবে। আর টক দইটা একটু হালকা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে টক দইটা দানা দানা থেকে যাবে। যখন দিবেন তখন একটু কাঁটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিলেই কিন্তু ভালো হয়। সাথে দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এগুলোকেও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। 1 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আমি এখানে, আর সব মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা একদম ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব গরুর মাংস। আর গরুর মাংসটা দিয়েও আবার কষাতে হবে। আর বারবার মাংস কষানোর জন্য বলছি এই কারণে, কারণ আপনি মাংসটা রান্নার আগে যত ভালোভাবে কষিয়ে এবং সুন্দর করে মশলার সাথে মিশিয়ে রান্না না করবেন তাহলে কিন্তু খেয়েও সবাই মজা পাবে না। যেমন রেস্টুরেন্টের রান্না আপনারা খেয়ে একদম মজা পান, বারবার খেতে চান, ওরকম ভাবে যদি রান্না করতে চান তাহলে বাসায় এরকম সুন্দর গুছিয়ে সবকিছু মশলা একদম নিয়ম মতো মেনে যদি রান্না করেন তাহলে বাসায় একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়।
আর আমার মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম পানি, সাথে দিয়ে দিলাম কয়েকটা আলু। আর এই সাইডে আমার মুরগির রেজালাটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। আর আমার গরু গোশের রান্নার বলকটাও চলে এসেছে। আমি মুরগির রেজালাটা উঠে ওই চুলায় বসিয়ে দিলাম। এখানে জর্দা রান্না করব, স্পেশাল খাই দেই, মিষ্টি কিছু না হলে কি হয়, এর জন্য জর্দাটাও রান্না করব। আর বাচ্চাদের জর্দাটা খুব পছন্দ। এখানে চালের সাথে সামান্য একটু জর্দার কালার বসিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। চালটা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। আর এগুলোকে এখন আমি একটু হালকা জাল করে নেব। আর সাইডে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ কয়েকটা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর বিরিয়ানিতে একটু চিনি না দিলে টক দইয়ের ব্যালেন্সটা আসে না, এই জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেশি না, হালকা 2-1 চামচ, ছোট চামচের 2-1 চামচ চিনি দিলেই হবে। আর আমার যে জর্দার জন্য চিনির পানিটা শিরাটা জাল করে নিয়েছি, ওটা আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব জর্দাটা। জর্দার চালটা বেশি সিদ্ধ করা যাবে না, আর 90% সিদ্ধ করলেই হবে। সাথে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এটাকে এখন অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর এটা এখন পানি শুকানোর জন্য শুধু অপেক্ষা করতে হবে। আর এখানে পাক্কি বিরিয়ানির গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে, আর জর্দাটাও একদম প্রায় পানিটা শুকিয়ে এসেছে। আর আজকে বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল। চালটাকে এখন আমি একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখার মাঝখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম আজকের আমার গিফটটা। আর আজকে আমাকে এই কারি কুকারটা উপহার দিয়েছে, আর এই জন্যই সবাইকে এত ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি। আর সংসারী মেয়েদের একটু হাঁড়ি পাতিল কিনে দিলেই একদম মহা খুশি, তাদের আর কিছুই দরকার নেই। আর স্বর্ণের যে এখন দাম, এর জন্য হাঁড়ি পাতিল নিয়ে খুশি থাকাটাই কিন্তু অনেক ভালো। আর আজকে নতুন পাতিলেই রান্না করার জন্য চুলাইতে বসিয়ে দিলাম। আর চুলায় বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে তারপর দিয়ে দেবো বাসমতি চাল। আর চালটাকেও এখন ভেজে নেব হালকা। চালটা ভাজাভাজি করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। আর আজকে রান্না বান্না করতে গিয়ে নায়িকা শাবনূরের কথা মনে পড়ে গেল, তার একটা ডায়লগ, যে বাঙালি রান্নায় যত ঝামেলা, কোটরে বাটুরে, তারপর আবার রান্না করো, এটা আসলেই একটা প্যারাদায়ক। কিন্তু বাঙালি রান্নায় কিন্তু স্বাদ আছে, যারা খায় তারাই একদম মুগ্ধ হয়ে যায়। আর কথা বলতে বলতে চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আর প্রত্যেকটা রান্নায় আমি গরম পানি ব্যবহার করি, তাহলে তোর খাবার স্বাদটা একদম পারফেক্ট থাকে, এটা খেতেও কিন্তু মজা হয়। আর চালের সাথে হালকা একটু পানি থাকা অবস্থায় আমি রান্না করা যে গরুর মাংসটা ওটা মিশিয়ে দিলাম। বিরিয়ানির এই একটা মজা, যে একটু হালকা পানি থাকা অবস্থায় যদি মাংসটা মিশিয়ে দেন, মুরগির হোক বা গরুর, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। সাথে আমি এটাকে এখন পানিটা টেনে গেছে, এখন একটু হালকা দমে রেখে দেবো। আর দমে রাখার আগে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আর এগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা উঠানোর পর কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা দেখলেই কিন্তু বোঝা যায়। সাথে আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছি। আর বিরিয়ানির আসল মজাই হলো ডিম আর আলু। আমার কিন্তু ডিম আর আলু বেশ ভালোই লাগে বিরিয়ানির সাথে। কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর এই তো আমাদের দুপুরে রান্না বান্না আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।